শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। আমি কাল রাত 12টা পর্যন্ত সচিবের সাথে টেলিফোনে ছিলাম। ওনাকে আমি বলছি আমি এক পয়সাও দেবো না। তো পরবর্তীতে যখন বললেন যে কিছু লোক কমিটি করে কমিটি রেসপন্সিবিলিটি নিয়েছে, সেই কারণে আমি এগ্রি করেছি রোয়ারকে এটা দেওয়ার জন্য, এবং বিজেএমকে লোন দেওয়া হয়েছে। বিজেএমকে আমি কিন্তু কোনো দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে, অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলের এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর হিজ ক্রিমিনাল অফেন্স। আপনি এটা দিয়েছেন? হ্যাঁ, এটা অলরেডি হুলিয়া জারি করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে, এবং নাম হচ্ছে শেখর। শেখর এমপি ছিলেন, সাইফুজ্জামান শেখর। মাগুরা না কোথায় কি জানি, কিন্তু তার ফ্যাক্টরি তো এখানে ভালুকাতে তার রোয়ার ফ্যাক্টরি। এবং শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়। কারণ উনি এইসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন। তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন, আর এই সরকার, আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি, এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে। আমরা দিয়েছি, আপাতত যা দরকার ততটুকু দিয়েছি, হয়তো থাকতে পারে, আমি জানি না। এটা তো পরে তুমি একটু ফাইন্ড আউট। শ্রম মন্ত্রণালয়ের আরেকটি হচ্ছে 25শে মার্চের সবার যে সিদ্ধান্ত অনুযায়ী টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তারা গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন। এটা বোধহয় বাংলাদেশে এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। তিনি গাড়ি বিক্রি করেছেন না বাড়ি বিক্রি করেছেন? গাড়ি বিক্রি করছে, এবং স্যার এখন তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি। আমি অলরেডি সচিব মহোদয়কে বলছি খবর নিতে, যে উনি যাতে পরিচর্যা ভালো হয়, যিনি গাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে শ্রমিকের বেতন দিচ্ছেন। আর মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ 11 কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তরফ থেকে। কারণ তাদের টাকা পয়সা তাদের আছে কয়েকটি ব্যাংকে, 2টি ব্যাংকে বোধ হয় টাকা আছে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় দেওয়া হয়েছে। তো ওই গ্রুপের শ্রমিকরা, তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মাহমুদ জিন্স, তাদের 2টি প্রতিষ্ঠান। স্টাইলক্রাফট অ্যান্ড ইয়াং ওয়ান বিডি লিমিটেড বেতন ভাতাদি পরিশোধের জন্য মালিক শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ একটি সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে। সো যে কটা আমরা খুব কনসার্ন ছিলাম, 5টি নিষ্পত্তি হয়েছে। বাকিরা তাদের বেতন ভাতা দিচ্ছে বলে আমাদের কাছে এই নিউজটা এসছে। কাজে আমি শ্রমিক ভাই বোনদের বলছি, আমরা আমাদের সর্বতর চেষ্টা করেছি, আপনারা পেয়ে যাবেন যার যেটা পাওনা, আর বাকিদেরটা আপনারা ডেফিনেটলি পেবেন। যদি না পান তাহলে আজকে মধ্যে বা কালকে আমরা সকালে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো। এখন পর্যন্ত আমাদের কাছে নিউজ নেই, আমাদের কাছে প্রায় সবগুলো অলমোস্ট অল সলভড, অলমোস্ট। হুলিয়াটা এখন আমরা জারি করবো, কারখানা বন্ধ। জি না, এই টাকা তো আমরা দিয়ে দিয়েছি, এখন ব্যাংকের প্রসেস, ওর টাকা তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি বিজেএমকে। যেটা কথা বলছেন রোয়ার, শেখরটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেখরকে এই যে সে পালিয়ে গেল, যে অফেন্সটা করলো, তার জন্য সে এই যে রাষ্ট্রের ক্ষতি হলো, যে শ্রমিকরা রাস্তা বন্ধ করছে, এটা তো রাষ্ট্রের ক্ষতি। এই ক্ষতির কারণ সে, কাজেই তার বিরুদ্ধে যা মামলা যা করার সেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং দরকার হলে ইন্টারপোলে খবর দেওয়া হবে টু গেট আউট অফ হিম।